ম্যাট্রিক্সের লেকচারে সবাইকে স্বাগতম। অ্যাকচুয়ালি ম্যাথমেটিক্স বা সায়েন্সের যে কোনো ব্রাঞ্চ একটা ডেফিনেশন দিয়ে শুরু হয় এবং সব কথাই লজিক থাকে, বাট ওই ডেফিনেশনটাতে কোনো লজিক থাকে না। ডেফিনেশনটা বিলিভ করে নিয়ে পরবর্তীতে এই লজিকগুলো ধীরে ধীরে ডেভেলপ করতে হয়। যেমন আমরা এখানে একটা কথা বলতে পারি যে a টু দি পাওয়ার b ইজ ইকুয়াল টু c যদি হয়, পরবর্তীতে এই কথা বলতে পারি যে লগারিদম a বেস c ইজ ইকুয়াল টু b। এখন কথা হচ্ছে কোন লজিক থেকে এই লাইনটা থেকে এটা আসছে এটা আসলে তুমি জানো না, এটা অ্যাকচুয়ালি কেউ জানে না। তো সিমিলার প্রসিডিউরে আমরা এরকম একটা উদাহরণ দাঁড় করতে পারি যে তিন চলক বিশিষ্ট তিনটা সমীকরণ দেখো, যে মনে করো a1x প্লাস b1y প্লাস c1 ইজ ইকুয়াল টু d1, দেন a2x b2y প্লাস c2 ইজ ইকুয়াল টু d2 এবং a3x প্লাস b3y প্লাস c3 ইজ ইকুয়াল টু d3। এখন এই ইকুয়েশনটা আমি যা লিখছি এইটার পরবর্তীতে যা লিখবো ওইটা লেখা যে কথা, এই ইকুয়েশনটা লেখা সেম কথা। এখন দেখো এখানে যে আমরা এখানে লিখলাম যে সহগগুলা পরবর্তীতে এরকম a1 a2 a3, দেন b1 b2 b3 এবং c1 c2 c3, আর এখানে x y z। দেখো এইগুলাকে আমরা থার্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দিলাম, এগুলাকে থার্ড ব্র্যাকেট ক্লোজ করলাম এবং ইজ ইকুয়াল টু যা লিখবো যে এই পাশে যা ছিল সেগুলা, যে d1 d2 d3। আচ্ছা, এখন এই জায়গাতে এই যে প্যাটার্নগুলো দেখতে পাচ্ছ এ একটা এবং এ একটা, এদের প্রত্যেকটাকে বলা হয় এক একটা ম্যাট্রিক্স। তাহলে ভাই ম্যাট্রিক্স কাকে বলা হয়? ম্যাট্রিক্স হচ্ছে এমন একটা সাজানো ব্যবস্থা যেখানে কতগুলো উপাদানকে বা বস্তুগুলাকে বা সংখ্যাকে সারি এবং কলাম আকারে সাজানো থাকে। এখন কোশ্চেন হচ্ছে ভাই সারি কোথায়, কলাম কোথায়? অ্যাকচুয়ালি অনুভূমিক বরাবর যেগুলো দেখতে পাচ্ছ এগুলোকে বলা হয় সারি এবং উল্লম্ব বরাবর যেগুলো দেখতে পাচ্ছ সেগুলো বলা হয় কলাম। এটাকে কি বলা হচ্ছে? সারি, এবং এটাকে বলা হচ্ছে কলাম। তাহলে ম্যাট্রিক্সের ব্যাপারটা কি শিখলাম যে এইখানে এমন একটা সাজানো ব্যবস্থা থাকবে যেগুলোকে সারি এবং কলাম আকারে সাজানো যাবে, এবং এই সারি এবং কলাম নিয়ে একটা টার্ম আমরা শিখে ফেলি যেটাকে বলা হয় অর্ডার অফ ম্যাট্রিক্স। তাহলে এখন এখানে দেখো অর্ডার একটা ম্যাট্রিক্সের যদি সারি সংখ্যা হয় m এবং কলাম সংখ্যা হয় n, তাহলে সেই ম্যাট্রিক্সের অর্ডার হবে কত? m বাই n। আমরা লিখছি ইনটু, কিন্তু পড়বো কি m বাই n। ওকে, তাহলে ম্যাট্রিক্সের সারি সংখ্যা এবং কলাম সংখ্যা নিয়ে একটা টার্ম যেটা আসতেছে কি অর্ডারটা কি পড়তেছি m বাই n। আচ্ছা, তাহলে এখানে দেখো আমরা এই জায়গাটা একটু বোঝার চেষ্টা করি। এখানে একটা সারি, দুইটা সারি, তিনটা সারি, তাহলে এটা সারি সংখ্যা কত ভাইয়া? 3। আবার এই জায়গাতে এই ম্যাট্রিক্সটার কলাম কত? একটা, দুইটা, তিনটা, তাহলে এই ম্যাট্রিক্সটার অর্ডার কত হবে? 3/3। ঠিক আছে, এবং এইখানে চেষ্টা করো এই জায়গাতে কি হবে, এটার সারি কয়টা? একটা, দুইটা, তিনটা, তাহলে অর্ডার কত হবে? 3 বাই কলাম কয়টা আছে? শুধুমাত্র একটাই, তাহলে 3/1। সিমিলারলি এটারও 3/1 হবে। তাহলে ম্যাট্রিক্সটা কাকে বলা হচ্ছে এবং এইটার অর্ডার কি সেটা সম্পর্কে আমরা জেনে ফেললাম। এখন আমরা দেখব যে ম্যাট্রিক্সের প্রকারভেদ, অর্থাৎ ম্যাট্রিক্স কত প্রকার থাকতে পারে। তো প্রথম যেটা হচ্ছে সেটা দেখো যে আমরা একটাকে বলতেছি যে রো ম্যাট্রিক্স। ঠিক আছে, আমরা এই পাশ থেকে লেখা শুরু করি, রো ম্যাট্রিক্স বা সারি ম্যাট্রিক্স। তাহলে কি বললাম? সারি ম্যাট্রিক্স। যে ম্যাট্রিক্সের শুধুমাত্র একটা সারি থাকবে সেটাকে বলা হবে সারি ম্যাট্রিক্স। অর্থাৎ আমরা একটা ম্যাট্রিক্স ধরে নিলাম যে 1 2 3 4। এই ম্যাট্রিক্সটা দেখো শুধুমাত্র আমাদের একটা সারি আছে, এই একটা সারি, দ্বিতীয় কোনো সারি নাই বা তৃতীয় কোনো সারি নাই, শুধুমাত্র একটা সারি আছে। দ্যাটস ওয়াই এটাকে বলতেছি সারি ম্যাট্রিক্স। সিমিলারলি দেখো কলাম ম্যাট্রিক্স যদি বলা হয়, কলাম ম্যাট্রিক্সটা কি হবে? যে ম্যাট্রিক্সে শুধুমাত্র একটা কলাম থাকবে, অর্থাৎ এরকম করে এক্সাম্পল দাঁড় করতে পারি যে 1 4 3 9। তাহলে এখানে কলাম সংখ্যা একটা, দ্যাটস ওয়াই এটাকে বলতেছি আমরা কথা বলতো, এটাকে বলতেছি আমরা কলাম ম্যাট্রিক্স। আমরা আরো একটা ম্যাট্রিক্স দেখে নিই, এই পাশে একটু দেখো যে বর্গ ম্যাট্রিক্স কাকে বলা হচ্ছে। বর্গ ম্যাট্রিক্স, এখানে মাথায় রাখবা যে ম্যাট্রিক্সের সারি সংখ্যা এবং কলাম সংখ্যা সমান সেটাকে বলা হবে
বর্গ ম্যাট্রিক্স। আমরা একটু আগে বলেছিলাম যে সারি সংখ্যাকে ধরে নিলাম এন, এম এবং কলামটাকে ধরে নিয়েছিলাম এন। তাহলে আমরা বলতে পারি না যেখানে এম ইজ ইকুয়াল টু এন, অর্থাৎ সারি সংখ্যা কলাম সংখ্যার সমান থাকবে, সেটাকে আমরা বলবো বর্গ ম্যাট্রিক্স। এক্সাম্পল হিসেবে দেখো যে 1 3 5 9 8 7 2 3 11, তাহলে এইটা একটা ম্যাট্রিক্স যেখানে সারি সংখ্যা 1 2 3 এবং কলাম সংখ্যা 1 2 3। তাহলে এখানে সারি সংখ্যা এবং কলাম সংখ্যা কত? 3 3 করে। দ্যাটস ওয়াই এটাকে আমরা কি বলতেছি? বর্গ ম্যাট্রিক্স। আচ্ছা, এখন দেখো এই বর্গ ম্যাট্রিক্সের পরবর্তী একটা দেখো যে ধরে নিলাম কর্ণ ম্যাট্রিক্স। কাকে বলে? কর্ণ ম্যাট্রিক্স। তাহলে যে বর্গ ম্যাট্রিক্সের কর্ণের উপাদান ব্যতীত বাকি সবগুলো উপাদান শূন্য, তার মানে কর্ণ ব্যতীত সব বাকি উপাদানগুলো কি হবে? বাকি উপাদানগুলো শূন্য। কর্ণ ব্যতীত, এখানে লিখো যে কর্ণ ব্যতীত বাকি উপাদানগুলো শূন্য। তাহলে কি রকম হতে পারে? যেখানে 3 0 0 0 11 0 0 0 9। তাহলে এখানে একটু খেয়াল করো যে আমরা দেখতে পাচ্ছি এই ম্যাট্রিক্সটার কর্ণের যে উপাদানগুলো আছে সেগুলো ব্যতীত সবগুলো উপাদান শূন্য। দ্যাটস ওয়াই এটাকে আমরা কি বলতেছি? এটা কর্ণ ম্যাট্রিক্স। তো এইটাকে আবার এরকম করে লেখা হয় ডায়াগ ব্র্যাকেট দিয়ে যে 3 11 9। তাহলে মানুষ বুঝবে কি করে যে ডায়াগ 3 11 9? এটার মিনিংটা এটা, যেহেতু এটা একটা বর্গ ম্যাট্রিক্স আর এইটা দেখি বুঝবে এটা একটা 3/3, অর্থাৎ এটার অর্ডার 3/3। তাহলে এটা 3/3 আকারের একটা ম্যাট্রিক্স, যেটা কিনা একটা কর্ণ ম্যাট্রিক্স। আমরা কর্ণ ম্যাট্রিক্স এর উপর একটা শর্ত প্রয়োগ করি যে এখানে যে উপাদানগুলো আছে সেই উপাদানগুলো হওয়া লাগবে সমান। অর্থাৎ এখানে বোঝার চেষ্টা করো যে সেটাকে বলতেছে আমরা কি? স্কেলার ম্যাট্রিক্স। স্কেলার ম্যাট্রিক্স সেটা কি রকম? যে কর্ণের সবগুলো উপাদান হবে সমান, অর্থাৎ 2 0 0 0 0 0 2 0 আর এখানে 0 0 2। তাহলে এখন দেখো এখানে যে কর্ণটা ছিল এই কর্ণের সবগুলো উপাদান কত হয়ে গেছে ভাই বলতো? 2। এখানে 3 থাকতে পারে, 4 থাকতে পারে, যা ইচ্ছে থাকতে পারে, অর্থাৎ যা থাকবে একই রকম থাকবে। অর্থাৎ প্রথমটা n হলে পরবর্তী সবগুলা nই হবে। অর্থাৎ এই মুখ্য কর্ণের যে উপাদান আছে সেটাকে বলা হয়, সেটা সেগুলো যদি সেম হয়ে যায় তাহলে সেটাকে বলা হবে স্কেলার ম্যাট্রিক্স। আর একটা কথা বলি যে আমাদের এই কর্ণটাকে বলা হচ্ছে প্রিন্সিপাল ডায়াগোনাল বা মুখ্য কর্ণ, আর বিপরীতটাকে বলা হচ্ছে যে গৌণ কর্ণ। তাহলে আমরা মুখ্য কর্ণ গৌণ কর্ণ ব্যাপারটা ওখান থেকে দেখে ফেললাম। তো স্কেলার ম্যাট্রিক্সের উপর আরো একটা শর্ত আমরা প্রয়োগ করব যে এখানে কর্ণ বরাবর যে উপাদান থাকবে সেটা সবসময় 1 হবে। কত? 1। তাহলে এখন দেখো এটাকে বলা হচ্ছে 1 0 0 0 1 0 0 0 1। তাহলে এইটাকে যখন আমরা এরকম আকারে লিখবো সেইটার নাম হয়ে যাবে কি বলতো? অভেদক বা আইডেন্টিটি ম্যাট্রিক্স। তুমি অভেদক বা আইডেন্টিটি এইটার উপরে যত ইচ্ছা স্টার দিয়ে রাখো, আমরা ক্লাসের কোনো একটা পর্যায়ে অভেদক বা আইডেন্টিটি নিয়ে মানে একটা ভাষা আলোচনায় চলে যাব। পরবর্তীতে দেখো নাল ম্যাট্রিক্স বা শূন্য ম্যাট্রিক্স, এটাকে বলা হচ্ছে নাল ম্যাট্রিক্স বা শূন্য ম্যাট্রিক্স। এটা ডেফিনেশনটা এরকম যে যে ম্যাট্রিক্সের সবগুলো উপাদান বা এলিমেন্ট বা ভুক্তি শূন্য সেটাকে বলা হয় নাল ম্যাট্রিক্স। তাহলে কেমন হতে পারে? 0 0 0 0 0 0 আবার 0 0 0। তাহলে এইগুলা এরকম আকারের যত ম্যাট্রিক্স আছে সেগুলো কি বলা হয় বলতো? নাল ম্যাট্রিক্স বা শূন্য ম্যাট্রিক্স। আরেকটা ব্যাপার দেখো যে পরবর্তীতে আমরা শিখবো যে ট্রান্সপোজ ম্যাট্রিক্স কে বলে। ট্রান্সপোজ ম্যাট্রিক্স কি জিনিস? তো এইখানে একটা ব্যাপার মাথায় রাখবা যে সারিকে কলাম, সারিকে কলাম, অথবা আরো একটা কথা বলতে পারো যে কলামকে সারি, কলামকে সারি। এই কথাটার মাহাত্ম্যটা কি? যে কোন একটা ম্যাট্রিক্স থাকবে সেটাকে তুমি উল্টা সারি বানায় ফেলবা, অথবা কলামকে উল্টা সারি বানাবা, এইরকম একটা ঘটনা ঘটাবা। অর্থাৎ মনে করো একটা ম্যাট্রিক্স আছে, মনে করো এ, সেটাকে বলছি যে 1 3 4 7 8 9 10 12 13। তাহলে এখন একটু খেয়াল করো যে এইটা একটা ম্যাট্রিক্স যেটার 1 নম্বর সারিকে উল্টা আমরা 1 নম্বর কলাম করব, 2 নম্বর কলাম সারিকে উল্টা 2 নম্বর কলাম বানাবো, 3 নম্বরকে উল্টা 3 নম্বর কলাম বানাবো। তাহলে এখানে কি পাবো বলতো? যে 1 3 4 7 8 9 আর 10 12 13। এইখানে যে ম্যাট্রিক্সটা পেলাম
সেটাকে বলা হয় ট্রান্সপোজ অফ এ, অর্থাৎ এ ট্রান্সপোজ, এটাকে নির্দেশ করা হয় এর মাথায় একটা টি দিয়ে লেখা হয়, এটাকে বলা হয় ট্রান্সপোজ ম্যাট্রিক্স। তার পরবর্তীতে দেখো যে সিমেট্রিক ম্যাট্রিক্স কাকে বলা হচ্ছে। সিমেট্রিক ম্যাট্রিক্স একটা মানে প্রপার্টিস হচ্ছে যে সিমেট্রিক ম্যাট্রিক্স, সিমেট্রিক ম্যাট্রিক্স সেইটা কিরকম, যে সেটা হচ্ছে যে আমরা একটা ম্যাট্রিক্স এ আছে, সেইটার ট্রান্সপোজ হবে কত বলতো এটি। যদি কখনো এ ইজ ইকুয়াল টু এ ট্রান্সপোজ হয়ে যায়, অর্থাৎ একটা ম্যাট্রিক্স থাকবে সেটাকে তুমি ট্রান্সপোজ করার পরেও এর মতোই পাবা, মানে এই ফিরে আসবে, সেটাকে বলা হবে সিমেট্রিক ম্যাট্রিক্স। তাহলে एग्जांपल হিসেবে কি দিতে পারি, যে দেখো যে আমরা এ একটা ম্যাট্রিক্স থাকলে এরকম যে 1 3 4 3 9 6, এখানে 4 6 11, এটা হচ্ছে আমাদের এ ম্যাট্রিক্স। এটাকে তুমি যদি ট্রান্সপোজ করো অর্থাৎ এটি করো, তাহলে কি পাবে বলো তো, এক নম্বর সারিকে আমরা এক নম্বর কলাম করব, অর্থাৎ 1 3 4, দুই নম্বর সারিকে দুই নম্বর কলাম করব, অর্থাৎ 3 9 6, তিন নম্বরকে আমরা তিন নম্বরের সারিকে আমরা তিন নম্বরের কলামে রূপান্তর করব, অর্থাৎ 4 6 11। এখন দেখো এখানে কি পাইছি আমরা, যে 1 3 4 1 3 4 3 9 6 3 9 6 4 6 11 4 6 11, অর্থাৎ এখান থেকে আমরা বলতে পারি না যে a ইজ ইকুয়াল টু a t, অর্থাৎ a এর ভ্যালুটা এবং a ট্রান্সপোজের যে ভ্যালুটা সেটা সেম। আরো একটা কথা হচ্ছে যে স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স আছে, পরবর্তীতে কি বলবো যে স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। আমরা একটু এপাশে মুছে দিই, দেখো যে স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স সেটা কি, যে একটা ম্যাট্রিক্স এ আছে সেটাকে তুমি ট্রান্সপোজ করলা, ট্রান্সপোজ করার পরে তুমি খেয়াল করে দেখবা যে এ ইজ ইকুয়াল টু হবে মাইনাস এটি, অর্থাৎ একটা ম্যাট্রিক্সকে তুমি যখন ট্রান্সপোজ করবা তার সামনে যদি তুমি মাইনাস দিয়ে দাও তাহলে তুমি আবার ফিরে এ পাবে। ব্যাপারটা কি রকম একটু বোঝার চেষ্টা করো, একটা एग्जांपल ব্যবহার করে খুব ক্লিয়ার হয়ে যাবে। যে আমাদের কাছে একটা ম্যাট্রিক্স আছে, মনে করো a ইকুয়াল টু নিলাম যে 0 4 0 4 13, তারপর এখানে 4 0 7, এখানে হবে তোমার -13 -7 0, এটা হচ্ছে আমাদের এ ম্যাট্রিক্স। এটাকে যদি আমরা এটি করি কি পাবো বলতো, এ ট্রান্সপোজ করলে পাবো যে 0 4 13, তারপর 4 0 7, তারপর -13 -7 0, এটা হচ্ছে আমাদের এইটার ট্রান্সপোজ ম্যাট্রিক্স। তুমি যদি এখন এটার সামনে একটা মাইনাস দিয়ে দাও তাহলে এটার সামনে মাইনাস আসবে, যেটা কিনা প্রত্যেকটা এলিমেন্টে ইফেক্ট ফেলবে, তাহলে এখানে কি হবে, এটা প্লাস, এটা মাইনাস হয়ে যাবে, এটা প্লাস হয়ে যাবে, এটা প্লাস হয়ে যাবে, এটা প্লাস হয়ে যাবে, এটা মাইনাস হবে, এটা মাইনাস হবে। তাহলে খেয়াল করে দেখো আমাদের কি কি ছিল, 0 4 13 0 4 13 4 0 7 4 0 7 -13 -7 0 -13 -7 0। তাহলে আমরা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সের ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেলাম। এর পরবর্তীতে আমরা কয়েকটা ম্যাট্রিক্সের একটু ডেফিনেশনটা দেখে নিব, যে কনজুগেট ম্যাট্রিক্স কাকে বলে। যে কনজুগেট ম্যাট্রিক্স এরকম, কনজুগেট ম্যাট্রিক্স হচ্ছে এটা, যে যদি কোনো ম্যাট্রিক্সের এলিমেন্ট গুলোর মধ্যে জটিল সংখ্যা বিদ্যমান থাকে তাহলে সেটার অনুবন্ধী বসালে আমরা পাবো কনজুগেট ম্যাট্রিক্স। তাহলে একটা ম্যাট্রিক্স নিলাম আমরা এ অফ -3 4 3i 9 7, তাহলে দেখো ভাইয়া এইটার কনজুগেট কি হবে, কনজুগেটকে আমরা প্রকাশ করব এ এর মাথায় 13 দিয়ে। তাহলে এটা কি হবে, হ্যাঁ এটা তো একটা বাস্তব সংখ্যা, দ্যাটস ওয়াই এটা কোনো কনজুগেট হয় না, এটা একটা জটিল সংখ্যা, সেটার অনুবন্ধী বসে যাবে। কত বলবে ভাইয়া বলতো, 4 3i, এখানে 9 এখানে 7, তাহলে আমরা এটার কনজুগেটটা বুঝে ফেললাম। এখন দেখো যে হার্মিশিয়ান ম্যাট্রিক্স কাকে বলে। হার্মিশিয়ান ম্যাট্রিক্স আচ্ছা, মনে করো একটা ম্যাট্রিক্স আছে এ, সেইটাকে আমরা কনজুগেট করলাম, করার পরে আমরা তাকে ট্রান্সপোজ করলাম, অর্থাৎ একটা ম্যাট্রিক্স তোমাকে দেওয়া থাকবে, সেটাকে তুমি কনজুগেট করবে, তারপর আবার ওইটাকে ট্রান্সপোজ করবে, করার পর তুমি যদি আউটপুট হিসাবে এই পাও
তাহলে সেটাকে আমরা কি বলবো? এটা একটা স্কিউ, এটা